আজকের ম্যাচটা দেখতে দেখতে শুভমান গিলকে অনেক গালি দিয়েছি, কিন্তু যখন অস্ট্রেলিয়া ব্যাট করতে নামলো তখন আমার মনে হলো অস্ট্রেলিয়া যে হারে রান তুলবে এই আশা নিয়ে আমি বসেছিলাম, সেটা তুলতে পারছে না, খেলতে পারছে না। তখন শুভমান গিলকে সত্যি ভগবান মনে হচ্ছে। অ্যাকচুয়ালি সঞ্জু স্যামসাং এর জায়গাটা তো তাকে দেওয়া হয়েছে, দুই ফরম্যাটে তিনি ক্যাপ্টেন। আগামী দিনে আশা রাখছি এই টি-20তেও তিনি ক্যাপ্টেন্সি করবেন, কিন্তু আজকে বহু মূল্যবান ৩৯ বলে ৪৬ রান, এটা একেবারে মুখের কথা ছিল না। এই পিসে যথেষ্ট, মাঠ ভীষণ বড়, মানে এটা ভাবা যায় না। সেই জায়গা থেকে আজকে ১৬০ করলেই কিন্তু জিত হয়ে যেত, কারণ এই মাসে মানে এই মাঠে সব থেকে টপ স্কোর কিন্তু ১৭১, সেখানে ১৬০, ৬৫, ৭০ করা মানে জিত, কেউ চেস করতে পারেনি। যেখানে ভারত ১৬৭ করে দিয়েছে, খারাপ কিছু নয়, কারণ আজকের দিন অনুযায়ী, মাঠ অনুযায়ী, পরিবেশ অনুযায়ী শুভমান গিলের এই ইনিংসটা সত্যি আজকে ভীষণ। যেখানে স্ট্রাগল করেছে ২৮, অভিষেক শর্মা ২১ বলে, সেখানে আমার বোঝা উচিত ছিল। তবুও কোথাও শুভমান গিলের ওপর যেন একটা রাগ হচ্ছিল যে আরো স্ট্রাইক রেটটা বাড়াতে পারত, ১১৭ স্ট্রাইক রেট। কিন্তু আজকে শেষে যখন সব স্কোর গুলো ঘাটছিলাম তখন দেখলাম অভিষেক শর্মার স্কোর ১৩৩। এমনকি আর একটা জিনিস আপনাকে বলে রাখি, আজকে প্রথম ৬ ওভারে কিন্তু একটাও ৬ আসেনি, যেখানে অভিষেক শর্মা, শুভমান গিল রয়েছেন, অভিষেক শর্মা থাকাকালীন ৬ বেরোচ্ছে না। এমনকি অস্ট্রেলিয়ার যারা বলে বাঘা, হেজেলউড নেই, মিচেল স্টার্ক নেই, প্যাট কামিন্স নেই, তারপরও তখন আমার মনে হলো যে না, এই পিচটার জন্য যথেষ্ট রান ৪৬। সেই জায়গা থেকে আজকে সূর্যকুমার যাদব ১০ বলে ২০ ভালো ব্যাটে বলে হচ্ছিল, কিন্তু ওই যে মাঠটা অনেক বড়। আর ওয়াশিংটন সুন্দরের কথা বলবো, আমরা কি জাদেজার জায়গাটাকে ক্লিন ভাবে একটা জায়গা পেয়ে গেলাম, সেটা ওয়াশিংটন সুন্দর, হয় ব্যাটে না হয় বলে, তাকে কাজে লাগালেই সে কাজে লাগছে। আলু তরকারিতে লাগবেই, যে কোনো তরকারিতে আপনি যেভাবে প্রয়োগ করুন না কেন। ভারতীয় ক্রিকেট দলে আগামী দিনে ওয়াশিংটন সুন্দর সেই আলুর ভূমিকাটাই পালন করবেন, এটাই আমার মনে হচ্ছে। সমস্ত তরকারিতে তার কাজে লাগবে, যখন যেভাবে তাকে যেভাবে চাওয়া হয়েছে সেইভাবে। তবে হ্যাঁ, শিবম দুবে লাকি চাম, সে দলে থাকলে ম্যাচ হারে না, আবারও প্রমাণিত হলো। আজকে কেউ ভাবেইনি শিবম দুবে বল করতে পারে, গত ম্যাচে মার খেয়েছে। আজকে সেই জায়গা থেকে শিবম দুবে আসলেন আর উইকেট তোলা শুরু করলেন। আজকে আমি বোলিং সাইডে যদি যাই তাহলে ৩ ওভারে আর্শদীপ ২২ রান দিয়ে ১ উইকেট, একটা ওভার শুধু মার খেয়েছেন। জাসপ্রীত বুমরা ৪ ওভারে ২৭ রান দিয়ে ১টা উইকেট। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৬ রানে ১ উইকেট। আকসার প্যাটেল বাপু খুবই ভালো, ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট। তিনি দেখিয়ে দিয়েছেন সত্যি, সবার আগে ৪ ওভার তার শেষ হয়েছে, যে তিনি কিন্তু দলে থাকতে এসেছেন, ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছেন। আগামী দিনে ওয়ার্ল্ড কাপে তার নামটা সবার ওপরে থাকবে অলরাউন্ডার হিসাবে। শিবম দুবে ২ ওভারে ২০ রান ২ উইকেট। ওয়াশিংটন সুন্দর ১.২, অর্থাৎ ৮টা বল করেছেন, ৩টে উইকেট নিয়েছেন, এই জায়গা থেকে ৩টে রান দিয়েছেন। এটা কেমন হলো, মানে ৮টা বল করলেন, ৩টে উইকেট তুলে নিলেন, ৩টে রান দিলেন। ওয়াশিংটন সুন্দর ইজ আ বেস্ট প্লেয়ার এই মুহূর্তের জন্য। ইন্ডিয়ার অলরাউন্ডার পারফরমেন্সের দিক থেকে তাকে যেভাবে কাজে লাগানো হচ্ছে, সে সেইভাবেই কাজে লাগছে। আজকে এই ১১৯ রানে অস্ট্রেলিয়ার গুটিয়ে যাওয়া এবং ১৬৭ রান ভারত করে ১৬৮ টার্গেট নিয়ে, যেখানে মাস ঢুকেছে ২৪ বলে ৩০, শর্ট ঢুকেছে, যদিও ভালো ব্যাটে বলে হচ্ছিল ১৯ বলে ২৫, জাস ইংলিশ ১১ বলে ১২, টিম ডেভিড ৯ বলে ১৪, ফিলিপে ১০ বলে ১০, মানে সবাই ঢুকেছে। সেই জায়গা থেকে ভারতের এই জয়টা সত্যি ভালো। এইখানে প্রশ্ন, তাহলে কি গৌতম গম্ভীরের একটা ভুল হচ্ছিল আর্শদীপকে খেলানো, ফলেই কি দল জয়ে ফিরল? সেখানে রানা কি আর দলে ওইভাবে ফিরতে পারবেন? আমার তো মনে হচ্ছে না।
কারণ এখানে গৌতম গম্ভীর হয়তো রোটেট প্রক্রিয়াকে কাজে লাগিয়ে তাকে আবার দলে নিয়ে আসার চেষ্টা করবেন। তবে এই যে একটা অল্প সময়, সামনে ওয়ার্ল্ড কাপ, আর বেশি এক্সপেরিমেন্ট করতে গেলে কিন্তু দলটা দাঁড়াবে না। তবে আমার কোথাও মনে হচ্ছে ফিনিশার দরকার। এখানে রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া আসলে দলে কাকে বাদ দেওয়া হবে জানি না। ফিনিশার 5-6-7টা দারুণ জায়গা দরকার। হ্যাঁ, আমাদের অলরাউন্ডার বেশি, কিন্তু সেই ফিনিশার নেই যার উপর ভরসা করা যায় চোখ বন্ধ করে। আপনি আমার সঙ্গে যদি সহমত হন তাহলে অবশ্যই কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখুন। তবে ব্যাক টু ব্যাক জয়, সিরিজ হাতের মুঠোয় চলে আসা, এসব কিন্তু বলবো আর্শদীপকে দলে ফিরিয়ে নিয়ে আসার কারণেই। তবে এখনো ব্যাটিং লাইন আপটা ফিনিশার জায়গাটা, ফিনিশিং কারা করবে, এখানে কিন্তু এখনো ক্লিয়ার হয়নি। এই টিম এখনো সেট আপ হয়নি যেটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারে। তবে হার্দিক পান্ডিয়ার খুব দরকার দলে এই মুহূর্তের জন্য অনুভব করছি।